শুনছো তুমি? আরে ব্যাগ নিয়ে আসো ভাই, আমার দেরি হচ্ছে। সেটাই রেডি করছি আমি, দেখে নি একবার। আরে কি করছো? জিনিসগুলো দেখছি সব আছে কি নেই। আরে আগে থেকে ভরে রাখতে পারতে। হুম, নাও, হয়ে গেছে। হয়ে গেছে? চলো আমি বেরোচ্ছি তাহলে, আমার দেরি হচ্ছে। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা আছে। সন্ধ্যাবেলা এসে কথা বলবো না তো? না, কথাটা তো শোনো। হ্যাঁ বলো বলো, কি ব্যাপার, তাড়াতাড়ি আরে বলো। আমি না, দেখো না, আমি বাড়িতে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছি। আর জানো তো, আমি ইনস্টাতে রিলস বানাই, আমার খুব ভালো লাগে, কিন্তু ওতে ভিউজই আসছে না, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি বাড়িতে একটু থেকে। খাবার কমিয়ে দাও না। আচ্ছা, তোমার কি মনে হয় সব খাবার আমি খেয়ে নিই না? আরে আমি আর কি করছিলাম, আমি কি করতে পারি বলো? আমি না জিমে যেতে চাই। হাসছো কেন এটাতে? আরে এবার তুমি জিমে যাবে? আজ পাবলিক, আমাদের পুরো খানদানে আজ পর্যন্ত কেউ জিম বিম যায়নি, আর তুমি কি পহলওয়ানি করতে চাও নাকি? তাতে কি হয়েছে? আজকাল তোমার বংশে সবাই করছে, আমি কেন করতে পারবো না? আরে কিন্তু মেয়েরা এরকম করে না। আমি করব, প্লিজ করতে দাও না। যখন আমি নিজেকে আয়নায় দেখি না, তখন আমার এটা মনে হয় যে প্রথম সঞ্জনা কোথায় গেল, কিরকম মোটা হয়ে গেছে আমি। আর আগে কত সুন্দর দেখতে লাগতাম, একদম পাতলা। এখন দেখো না, প্লিজ জিমে যেতে দাও আমায়। সময়ের সাথে সব পাল্টে যায়, বুঝেছো? এই মোটাপা আছে তো, যেরকম যেরকম বয়স হবে সব জিনিস আস্তে আস্তে বেড়ে যায়। আর শোনো, তোমার বেশি টেনশন হচ্ছে তো সকাল সকাল উঠে এক গ্লাস গরম জল খাও, ব্যাস। আরে কিছু হয় না গরম জল খেলে। আরে জিম 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 বিম যেতে হবে না, ওইসব আচ্ছা, জায়গায় যেতে নেই। আমার কাছে আরেকটা আইডিয়া আছে। আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাড়িতে না একটা যোগা টিচার আসে, ওকে যোগা শেখাতে। যোগা করেই না ও রোগা হয়ে যাচ্ছে, একদম স্লিম ট্রিম। আমি ওরকম হয়ে যাব। তুমি ঠিক আছে, আমি বাইরে যেতে পারবো না তো কি হয়েছে, কিন্তু ওই যোগা টিচারকে তো বাড়িতে ডাকতে পারি না? তোমার মেয়েদের থেকে ভগবানও জিততে পারিনি, আমি কি করে আর জিতবো? ঠিক আছে, দেখে নাও, আর তোমার যা ঠিক লাগে সেটা করো। এবার আমি না বললে তোমার তো মুখ খারাপ হয়ে যাবে। তুমি না খুব ভালো, আমার সব কথা শুনে নাও। তুমি না তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার ফেভারিট ডিশ বানাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, অনেক মস্কা মারা হয়ে গেছে, সব বুঝে গেছি আমি। আসার পর পরে কি হয় সব সব জানি। চলো ঠিক আছে, তোমার যা ভালো লাগে সেটা তুমি করো। তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে কল করি, আর ওই যোগা টিচারকে আমার বাড়িতে ডাকি, আর তারপর আমার রিলস ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যালো শ্রুতি, কিরকম আছিস তুই? আচ্ছা, যে যোগা টিচারটা তোকে বাড়িতে শেখাতে আসে না যোগা, তুই প্লিজ আমাকে ওর নাম্বারটা দে না। হ্যাঁ ইয়ার, রাজি হয়ে গেছে আমার হাজব্যান্ড। আর হ্যাঁ, তুইও বলে দিস ওনাকে যে আমার ফ্রেন্ড আপনার থেকে যোগা শিখতে চায়। ঠিক আছে? হ্যাঁ, তুই আমাকে নাম্বার ফরওয়ার্ড করে দে, আমি কল করে নেব। আগে আপনি? হ্যাঁ, শ্রুতি আপনার অ্যাড্রেস দিয়েছিল আমাকে। আচ্ছা, আপনি যোগা টিচার? হ্যাঁ, হয়তো ও অবশ্যই বলেছে যে যোগা ক্লাস আমি নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আপনি আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ। আরে আপনি দাঁড়িয়ে কেন আছেন, বসুন না। আপনি কিছু নেবেন? চা, জল, কোল্ড ড্রিঙ্ক কিছু? আগে না, এখন কিছু না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই শাড়ি পরে? আরে না না, আমার কাছে অনেকগুলো ড্রেসেস আছে, আপনি আমাকে ব্যাস একটু সময় দিন, আমি তৈরি হয়ে আসছি। জানেন, আমি মডার্নও কিন্তু। হ্যাঁ,
তুমি চেঞ্জ করে এসো। হ্যাঁ ঠিক আছে। আরে यार এই যোগা টিচারটা কত স্মার্ট, ওকে দেখেই তোর প্রেমে পড়ে গেছি আমি। শ্রুতি এর থেকে যোগা শেখে, অন্য কিছু তো করে না। চলো আমার কি, আমিও তাড়াতাড়ি যাই আর যোগা শিখি। হয়তো স্লিম হওয়ার পরে উনিও আমাকে পছন্দ করে। এতে যোগা হবে? এটাতে সব হয়ে যাবে। তার মানে আমার মানে হচ্ছে যে যোগা হবে। শুরু করা যাক। দেখো ম্যাডাম, তুমি বিগিনার হচ্ছ, তাই তোমাকে আমায় ইজি স্টেপ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আমরা হার্ড স্টেপ নিতে পারবো না, তাই সবার আগে আমরা আমাদের বডিকে রিল্যাক্স করব। ওকে ওকে, সোজা দাঁড়িয়ে পড়ো হুম। আর সোজা তাকাও, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নাও। এবার আস্তে আস্তে নিজের শোল্ডারকে রাউন্ড করো। এরকম নয় ম্যাডাম, সোজা তাকাও, সোজা তাকাও, চোখ বন্ধ করো আর জোরে নিঃশ্বাস নাও। এবার আস্তে আস্তে করে নিজের শোল্ডারটাকে রাউন্ড করো। এবার নিজের হাতটা সোজা করো, একদম সোজা। তুমি সোজা তাকাও ম্যাডাম, একদম সোজা, আর নিঃশ্বাস নিতে থাকো। ওকে, ভেরি গুড। ম্যাডাম কি হলো, করো ঠিক করে। সরি, ঠিক আছে, এখানে অবধি ঠিক ছিল। এবার আমরা করব বৃক্ষাশ্রম। ওকে, আর ইউ রেডি? হ্যাঁ ওকে, ওকে। আমাকে ঠিক করে দেখো আমি কি করে করছি। একদম এরকমই করতে হবে। চলো স্টার্ট। আমার জন্য একটু মুশকিল হবে। তুমি করো, আমি তোমার সাহায্য করব। ঠিক আছে। ওকে, রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, নমস্কার, এরকম। হ্যাঁ, ওকে, সোজা তাকাও, চোখ বন্ধ করো আর নিঃশ্বাস নিতে থাকো। আই এম সরি। ইটস ওকে। তাহলে ঠিক আছে ম্যাম, আজকের জন্য এইটুকুই অনেক। আজকে তোমার ফার্স্ট ডে আছে, তাই তোমার বডি পেন করবে। হ্যাঁ, তাই বাকিটা কালকে করব। ওকে, তাহলে আমি আসছি। আচ্ছা। হ্যাঁ, তাহলে কিরকম লাগলো আজকে তোমার এই যোগা ক্লাসটা? খুব ভালো ছিল। আমি তো ভেবেছিলাম আমি করতেই পারবো না, কিন্তু স্টিল আপনি ছিলেন তাই আমি করে নিলাম। কে জানে অন্য কেউ থাকলে আমি করতে পারতাম হ্যাঁ হ্যাঁ, কিনা। তুমি খুব ভালো করেছো, করতে থাকলে আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি তাহলে, বাই। কত স্মার্ট ছেলে ইয়ার। আর আজ তো আমাকে নিজেই ছুঁয়েছে। আমার মনে হয় ও হয়তো আমাকে লাইক করে। যাক, ভালোই হয়েছে। এই বাহানায় আমারও কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে।
আরে রাত্রির 10টা বেজে গেছে, খাবার কি সকালে পাবো? আরে ছাড়ো, সকালে নাস্তায় দিয়ে দিও এটা। কেন চেঁচাচ্ছ? আমি আনছি তো খাবার, একটু টাইম তো লাগবে। সব দেখছি। দুটো আলাদা সবজি বানাতে টাইম তো লাগবে। আজকাল খুব বেশি খাটাখাটনি হচ্ছে না? আচ্ছা ছাড়ো, তোমার যোগা টিচার কেমন আছে? ক্লাস কেমন চলছে? আজকের ব্যাপারে তো তুমি জিজ্ঞেসই করো না। আজকের দিন খুব ভালো ছিল। জানো, আমার যোগা টিচারও খুব ভালো। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এখন পর্যন্ত ড্রেস চেঞ্জ হয়নি, তোমারও তো এটাই ভালো লাগে। এবার একে চেঞ্জ করো না, কালকে তো আবার আসবে টিচার, একেবারে কালকে যোগা করার পরেই চেঞ্জ করো। তুমি কি খুশি নও আমার আরে? যোগা করা নিয়ে? তুমি আমার মুখে হাসি দেখতে পাচ্ছ না? দেখো, হ্যাঁ, কত জোরে হাসছি আমি। এরকম নকল হাসলে ছেড়ে দাও। আরে বাবা, আমারটা ছাড়ো, তুমি খুশি আছো তো? ব্যাস, তুমি খুশি হলে সবকিছু খুশি। যদি তুমি আমার খুশিতে খুশি নেই, তাহলে আমার এই খুশির কি দরকার? আরে ভাই, আমি কেন খুশি হব না? তুমি যেটা চাইছিলে ওটা তুমি পেয়ে গেছো, আর আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা তুমি এইসব ছাড়ো, বলো যে খাবারটা কেমন হয়েছে। খাবার খাবার তো এরকম বানিয়েছো যেন আমি জীবনে প্রথমবার খাচ্ছি। মনে হচ্ছে প্রথমবার জীবনে রান্না করেছো তুমি। ঠিক আছে, তুমি খাও, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ, কি দরকার ছিল খাবার আনার? আমি নিজেই গিয়ে নিয়ে নিতাম। তুমি গিয়ে ঘুমিয়ে গেলেই ভালো হতো, সকালে তোমার কাজও আছে, যোগাও করবে তুমি। এই মেয়েরাও না, যত মাথায় পুষিয়ে নিলে একেবারে পেচ্ছাপ করতে শুরু করে দেয়। কি হলো, ঘুম পাচ্ছে না তোমার? হ্যাঁ, কি হলো, রেগে গেছো তুমি? আমি অনেক বাজে তাই না? তোমাকে আমি রাগিয়ে দিই সব সময়? হ্যাঁ, চলো আচ্ছা ছাড়ো। আরে ছাড়ো, আজকে শুতে দাও। কি হলো? ঠিক করে কথা তো বলো না, আর চলে আসে শুধু এই সময় নিজের মতলবের জন্য। আরে এবার করছি তো আমি। সারাদিন তো করো না, তাহলে এখন কি লাভ? এখন ঘুমিয়ে পড়ো। কি হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমাকে ঘুমোতে দাও, আমার ঘুম পাচ্ছে। ওকে, ভেরি গুড। ম্যাম, কি হলো? করো না ঠিক করে। কি ব্যাপার ম্যাডাম, এখনো রেডি হওনি? হয়ে যাচ্ছি রেডি। এমনিতে আজ আমার মুড নেই। আপনি সব ছাড়ুন, আসুন বসুন। আসলে এরকম কি হয়ে গেল যে তোমার মুড অফ হয়ে গেল? কিছু না, ওই
হাজবেন্ডের সাথে একটু ঝগড়া হয়ে গেছে। আরে এসব তো হতেই থাকে। আজকালের যে হাজব্যান্ডরা হয় না, খুবই ন্যারো মাইন্ডের হয়। ওদের এসব পছন্দ আসে না যে ওদের বউ কারোর সামনে নিজের, তুমি বুঝতে পারছো তো? কিন্তু আমি একটা কথা বুঝতে পারি না, আমি লোকগুলোকে তো ভালোভাবেই চিনি, এদের হিসেবেই যা করা হয় এদের শুধু সেটাই ভালো লাগে। কিন্তু আমাদের মেয়েদের কি কোনো ইচ্ছা হয় না? আমরা কি আমাদের হিসেবে জীবন কাটাতে পারি না? যবে থেকে আমি বাড়িতে এসেছি তবে থেকে শুধু খাবার, বাড়ির কাজ, ব্যাস এই সবই। আমার কি কিছু করার মন করতে পারে না? আমি কিছু করতে পারি না? যবে থেকে এসেছি তবে থেকে ভালোবেসে কথাও বলে না, ব্যাস রাতে শুধু নিজের মতলবের জন্য আমার কাছে চলে আসে, আর তারপর মানানোর চেষ্টা। আর যদি মানা করে দাও কোনো জিনিসের জন্য, তাহলে এমন করে যেন আমি কোনো অপরাধ করে দিয়েছি। কেন মহিলাদেরকে এরকম মজুদের মতন জীবন কাটাতে হয়? কি করা যাবে ম্যাডাম, আজকাল সব বাড়ির এইটাই স্টোরি। দেখো, তুমি মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য কিছু করতে পারি। সত্যি তোমার বর খুবই খারাপ আছে, যে তোমার সৌন্দর্য আর ভাবনাকে বুঝতে পারছে না। যদি আমি ওর জায়গা থাকতাম তাহলে তোমাকে এত খুশিতে রাখতাম, এত আদর করতাম যে তুমি ভাবতেও পারতে না। তোমার ভালোবাসায় ডুবে যেতাম। তোমার গাল, তোমার হোঠ, কোন বোকাটা এর থেকে দূরে থাকতে চাইবে? তাহলে আমি কি কিছু করতে পারি? তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি আমাকে কখনো ঠকাবে না তো? আমি অনেক দিন বাদে কারোর ওপর ট্রাস্ট করেছি। তুমি চিন্তা করো না, আমি তোমার ভরসা কখনো ভাঙতে দেব না, সবসময় তোমার সঙ্গে থাকবো। এটাই আশা করছি তোমার থেকে। আচ্ছা শোনো, ওই শ্রুতিকে যে তুমি যোগা শেখাও, ওকেও কি যোগাও শেখাও নাকি আমার মতো ওকেও ভালোবাসো না তো? হ্যাঁ, না না, ও তো শুধু আমার ক্লায়েন্ট হচ্ছে। কিন্তু যখন আমি তোমার কাছে এসেছি, তোমাকে দেখেই আমি প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, শ্রুতিকে যোগা শেখাচ্ছ, যোগাই শিখিও, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমার ভরসা ভাঙবো না। দেওয়ার চেষ্টাও করো না, নাহলে তোমার যে এই গলাটা আছে না, কেটে দেবো, বুঝেছো? হ্যাঁ বাবা, কেটে দিও। আচ্ছা, এবার একটা কাজ করো, যাও এবার, কাল এসো, ঠিক আছে? কারণ আমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে চলে আসবে। সেটাও ঠিকই। তাহলে আজকের যোগা হয়ে গেছে? এখনো বাকি আছে নাকি যোগা করার থেকে? চলো এবার যাও এখান থেকে, এবার যা হবে কাল হবে, যোগা বিয়োগা সব। যাও। যেতে ইচ্ছে করছে না। তোমাকে যেতে হবে, যাও। ঠিক আছে। বাই। বাই।
আজ জীবনে প্রথমবার শান্তি পেলাম। প্রথমবার এরকম মনে হলো যে কেউ আমার শরীরকে নয়, আমার আত্মাকে ছুঁয়েছে। হ্যালো, আরে এসব কি? তুমি পাগল নাকি? নিজেতে পার্সোনাল ভিডিও এরকম কে রেকর্ড করে? আরে এই ভিডিওটা আমি নিজের জন্য করিনি, এটা তোমার জন্য বানিয়েছিলাম। কি বলতে চাইছো তুমি? আমার জন্য কেন বানিয়েছো তুমি? দেখো, আমার এসব পছন্দ নয়, ঠিক আছে? তুমি এই ভিডিওটা ডিলিট করো প্লিজ। আর দেখো, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। যদি এই ভিডিওটা লিক হয়ে যায় না, তাহলে আমরা বরবাদ হয়ে যাব। জানো তো তুমি, আমার হাজব্যান্ড যদি জানতে পেরে যায় কি হবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা এসব ছাড়ো, কাজের কথা বলো। যদি তুমি চাও না যে তোমার এই ভিডিও লিক হয়, তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে দাও। 5 লাখ? এটা কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তুমি এরকম কেন বলছো যে তুমি আমাকে ভালোবাসো না? কালই তো আমাকে কথা দিয়ে গেছিলে যে তুমি আমার ট্রাস্ট কখনো ভাঙবে না, তাহলে এরকম কেন করছো? আরে এরকম কথা না আমি রোজই দিই, সবার সঙ্গে করি। তুমি কোনো নতুন হচ্ছ না। সবাইকে? সবার সঙ্গে মানে সবার সঙ্গে, যেরকম তোমার সঙ্গে করলাম। দেখো প্লিজ, আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার কাছে তো টাকাও নেই, আমি কোথা থেকে আনবো? আরে তোমার কাছে নেই তাহলে তোমার বরের কাছে আছে তো, ওর থেকে চেয়ে নাও। তাহলে আমি কি করে চাইবো ওর কাছ থেকে? তুমি বোঝার চেষ্টা করো, ওই লোকটা ভালো করে আমার সাথে কথাই বলেনি, টাকা কোথা থেকে দেবে? দেখো, বউরা চাইলে অনেক কিছু করতে পারে। চেয়ে নাও, কান্নাকাটি করো, যা ইচ্ছে করো, চুরি করে নাও। দেখো এরকম। দেখো আমি কিছু শুনতে চাই না, 24 ঘন্টার আগে টাকা আমি চাই, ব্যাস। চলো বাই। এটা আমি কি করে দিলাম? আমি এত বড় ভুল কি করে করতে পারি একটা মানুষকে চিনতে? আমি কি পাগল নাকি? আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে এরকম মানুষের ওপরে বিশ্বাস করে নিয়েছিলাম। এবার যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো আমি 5 লাখ কোথা থেকে আনবো? কোথা থেকে অ্যারেঞ্জ করবো আমি? আমার কাছে তো কিছুই নেই। শোনো শোনো, তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? মনে হয় শুয়ে পড়েছে। এটাই ভালো সুযোগ আমার কাছে। এতে তো শুধু 3 লাখেরই ব্যবস্থা হতে পারবে। আমার মনে হয় না 5 লাখ হবে। আমি কি করব? কোথা থেকে অ্যারেঞ্জ করব? আরে কি করছো তুমি এত রাতের বেলা? এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আর আর কি আছে এই ব্যাগে? কিছু নেই। দাঁড়াও, কিছু দেখতে নেই। দাও আমাকে। দেখো, কিছু আরে, নেই এতে। এই টাকা, আহ, এই জুয়েলারি, এইসব কি চলছে আমার বাড়িতে? হ্যাঁ বলো, নিজের বাড়িতে চুরি করছো তুমি, কিন্তু কেন? সব বরবাদ হয়ে গেছে। আরে কি হয়েছে, কিছু বলবে তুমি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যার জন্য তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। কিন্তু কি হয়েছে, কিছু বলবে তুমি? আগে তুমি আমাকে কথা দাও যে আমাকে বকবে না। চলো, আমি প্রমিস করছি আমি তোমায় কিচ্ছু বলবো না, কিন্তু কি হয়েছে সত্যি সত্যি বলো। ওই যে ইয়োগা টিচারটা ছিল না, হ্যাঁ, ও আমাকে ইয়োগা শেখাতে আসতো যখন,
ও যোগা শেখাতে শেখাতে কি যোগা শেখাতে শেখাতে উনি আমার সাথে রোম্যান্স করতো আর আর ও ওটার ভিডিও বানিয়ে নিয়েছে আর এখন ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, আমার থেকে 5 লাখ চাইছে। জানো আমি এসব করতে চাইছিলাম না। আমি জানতাম এটা কি এটাই হবে, কিন্তু তোমার তো ওই রিল বানানোর শখ চড়েছিল। স্লিম হবে তুমি, হিরোইন হবে তুমি, এবার নাও ভুক্তভোগী তুমি। আমাকে ক্ষমা করে দাও। শোনো, এবার কান্নাকাটি করলে কিচ্ছু হবে না, যেরকম আমি বলছি ওটাই তুমি করো। আমার কাছে টাকা নেই, আমাদের ভিডিও লিক হয়ে যাবে। আরে ওকে তো আমি বুঝিয়ে দেবো, ওকে আমি এরকম সবক শেখাবো কেউ না যোগা করতে ভুলে যাবে। আর তুমি তো শান্ত থাকো, তুমি তোমার যা করা ছিল করে নিয়েছো, এবার তুমি দেখো আমি কি করছি। ওই হারামির এত সাহস, আমি ওকে এরকম সবক শেখাবো জীবনে মনে থাকবে। টাকা রেডি আছে? আসুন, হুম। টাকা দিচ্ছি আপনার। দেখো আমার কাছে বেশি সময় নেই, টাকা নিয়ে এসো, আমায় বেরোতে হবে। টাইম নেই। ভেরি গুড, কিন্তু তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। ঠিক আর খারাপ না আমাকে বুঝিও না, আমি শুধু টাকা চাইছি। তুমি যা করেছো সেটা নিয়ে একদম পস্তাচ্ছ না, তাই না? নেই আমার পশ্চাতাপ। ভালো কথা। ওয়াও, টাকা তো একদম নতুন আছে। ঠিক আছে ডার্লিং, আবার দেখা হবে। ভিডিওটা ডিলিট করো। ভিডিও তো ডিলিট হবে না, কিন্তু এটুকু ভরসা রাখো যে আমি ওর ইললিগাল ইউজ করব না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি টাকা নেওয়ার পরে ভিডিওটা ডিলিট করে দেবে। ওই ভিডিওটা আমি নিজের সেফটির জন্য রেখেছি। যদি কালকে কিছু করে দাও তাহলে আমার তো হয়ে গেল সব। আমি তোমার উপর বিশ্বাস করতে পারি না। তুমি এইটুকু টাকার জন্য লোকেদের জীবন নিয়ে খেলা করো। আমি ওই ভিডিওটা তোমার কাছে রাখতে পারি না। তোমার কাছে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, আসছি আমি। মাস্টারজি, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি, একটু আমি তাড়াহুড়োতে আছি, আসছি আমি। এত তাড়াহুড়ো বা কিসের? এখন তো আপনার স্বাগত করার বাকি আছে। স্বাগত? আমি কিছু বুঝলাম না। আমি আপনাকে সব বুঝিয়ে দেবো, আপনি একটু আসুন তো। আগে না, আমার তাড়াহুড়োতে আছে, আমি আসছি এখন। কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি চাইছি যে আপনার খাতের দাড়ি আমি করে। ইন্সপেক্টর সাহেব আসুন। যোগ গুরু, শুনেছি প্রচন্ড কারনামা করেছো তুমি। শহরের মহিলাদের তুমি ফাঁসিয়ে লোভ ফোপ দেখিয়ে ওকে প্রেম জালে ফাঁসাচ্ছ, তারপর ওকে লুটিয়ে নাও, তারপর ওর ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেলও করো। না না ইন্সপেক্টর সাহেব, আপনার কিছু ভুল ধারণা হয়েছে, এরকম কিছুই হয়নি। আমি তো বেশ শুধু আমি তোমার মুখে কিছু শুনবো না। তোমার বই খাতা সব খুলে গেছে বাবা, এবার চল তুই থানায়। ইন্সপেক্টর সাহেব, একটু এর যোগের রোগটা ঠিক করে বার করো। আরে এই ব্যাগটা দাও, একে দাও ব্যাগ। আরে না, এইদিকে দে, তোর জন্য ব্যাগের স্পেশাল ইন্তজাম করে রেখেছি আমি। চল চল। দেখলে তুমি, এরকম হয় যোগা টিচার আর তোমাদের মতন মেয়েরা।
এরকম গাধা হারাম খোরের চক্করে কি করে পড়ে যাও তোমরা? যদি তোমরা বাড়িতে আমাদের কথা শুনতে শুরু করো না, তাহলে আমাদের দরকার নেই বাইরে গিয়ে শোনানো। তোমরাই আসল কারণ। বাড়িতে না শুনলে বাইরে গিয়ে তো শোনাবোই সবাইকে। এবার আমি কাজ ধাজ ছেড়ে তোমাকে যোগা শেখাবো। নিজেদের অভ্যেস পাল্টে নাও, ভালোভাবে কথা বলতে শিখে নাও। বাইরে যদি কেউ ভালোভাবে কথা বলে, তাহলে আমরা তো ওরই হয়ে যাব। এটা তো ওই কথা হলো, চুড়ি আর উপরে সিনা চুড়ি। দেখো, আমি এটার জন্য তোমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। আমি শুধু এটাই বোঝাচ্ছি যে যতক্ষণ তুমি আমার সাথে ভালোবেসে কথা না বলবে, তাহলে আমি কার সাথে আমার দুঃখের কথা বলবো? আমি তোমার ভাবনাকে বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদেরও দুনিয়াদারি আছে, কাজ ধাজ আছে, তোমাদেরকে খুশি রাখতে হবে, বাড়িকে দেখতে হবে, মা বাবাকে দেখতে হবে, বাচ্চাদের দেখতে হবে। তাহলে এইসব ভাগ দৌড় করতে আমি ভুলে যাই, ধ্যান দিতে পারি না। আর তার শাস্ত্রে এটাই হয়, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। কোনো ব্যাপার না, আমি আগে থেকে মনে রাখবো। আর তুমিও এইসব বাজে জিনিসের ধ্যান দিও না। আমার দরকারও নেই তোমায় ছাড়া অন্য কোথাও মন দেওয়ার।